নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সরকার। তো পশ্চিমবঙ্গে এখন একটাই আলোচনার বিষয়, ভোটার তালিকা সংশোধনের নাম করে রাজ্য জুড়ে শুরু হয়েছে বড়সড় রাজনৈতিক উত্তেজনা। নির্বাচন কমিশনার চালু করেছে এসআইআর, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া। এই প্রক্রিয়ার লক্ষ্য একটাই, নিরপেক্ষ এবং ত্রুটিপূর্ণ ভোটার তালিকা তৈরি করা। কিন্তু এই প্রক্রিয়া নিয়েই এখন রাজ্য জুড়ে ছড়িয়েছে ভয়, বিভ্রান্তি আর বিতর্ক। আজকের এই ভিডিওতে আমরা জানবো এসআইআর আসলে কি, কেন এটা করা হচ্ছে, বিএলওরা কেন প্রতিবাদ করছে, আর রাজনৈতিক দলগুলোর প্রক্রিয়া কি, আর সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের কারণটা ঠিক কি। সবার প্রথমে জানবো এসআইআর কি। এসআইআর পুরো অর্থ হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এটা ভোটার তালিকার বিশেষ নিবিড় যাচাই প্রক্রিয়া। নির্বাচন কমিশন নিয়মিতভাবে ভোটার তালিকা আপডেট করে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া হবে আরও গভীরভাবে, বাড়ি বাড়ি গিয়ে। বিএলও বা বুথ লেভেল অফিসাররা প্রত্যেক বাড়িতে গিয়ে ভোটারের নাম, ঠিকানা, বয়স আর নথি যাচাই করবেন। যাদের নাম নেই তারা নতুন ফর্ম পূরণ করে যুক্ত হতে পারবেন। নির্বাচন কমিশন বলেছে কোনো প্রকৃত ভোটার বাদ পড়বে না, আর নকল বা ভুল নামগুলো মুছে ফেলা হবে। কখন ও কিভাবে হবে? এই এসআইআর প্রক্রিয়া শুরু হচ্ছে 4ই নভেম্বর 2025 থেকে। বিএলওরা প্রতিদিন বিকেল ও সন্ধ্যায় ভোটারদের বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। যদি কেউ বাড়িতে না থাকেন, বিএলও একটি নোট রেখে যাবেন। ভোটার পরে বিএলওর সঙ্গে যোগাযোগ করে নিজের তথ্য যাচাই করতে পারবেন। এর পাশাপাশি চালু হয়েছে 1950 নম্বরের 1950 নম্বরের হেল্পলাইন আর ওয়েবসাইট ceo.westbengal.wb.gov.in। তবে প্রচুর ট্রাফিকের কারণে অনেকেই অভিযোগ করছেন সাইট লোড হচ্ছে না বা ভুল তথ্য দেখাচ্ছে। তো বিএলওদের প্রতিবাদ, এই প্রক্রিয়ায় দায়িত্বে রয়েছেন হাজার হাজার বিএলও, যারা মূলত স্কুলের শিক্ষক বা সরকারি কর্মচারী। তাদের অভিযোগ, দিনে স্কুল পড়ানো, রাতে বাড়ি বাড়ি সমীক্ষা করা অসম্ভব। তারা চাইছেন এই কাজকে অফিসিয়ালি অন ডিউটি হিসেবে ঘোষণা করা হোক, আর সন্ধ্যার পর কাজের জন্য নিরাপত্তা ব্যবস্থা করা হোক। কয়েকটি জেলায় ইতিমধ্যেই বিএলওদের বিক্ষোভ দেখা গেছে। তারা বলছেন, আমরা ভুল করব না, কিন্তু আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করার সুযোগ দিন। এবার আমরা জানবো রাজনৈতিক প্রতিক্রিয়া। তো রাজনীতির ময়দানেও এখন এসআইআর নিয়ে তোলপাড়। তৃণমূল কংগ্রেস বলছে, যদি কোনো প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হয় তারা রাস্তায় নামবে। তাদের দাবি, এটা এক ধরনের সাইলেন্ট ইনভিজিবল রিগিং, মানে নীরবে ভোটার তালিকা বদলে ফেলার চেষ্টা। অন্যদিকে নির্বাচন কমিশন বলছেন, পুরো প্রক্রিয়াই হবে নিরপেক্ষভাবে, কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই। বিরোধী দলগুলোর বক্তব্য, তৃণমূল ভয় পাচ্ছে কারণ ভোটার তালিকা পরিষ্কার হলে নকল নাম বাদ যাবে। দুই পক্ষের টানাপোড়েনে সাধারণ মানুষ এখন পুরোপুরি বিভ্রান্ত। এরপর আমরা জানবো সাধারণ মানুষের ভয়। সবচেয়ে উদ্বেগের বিষয়, সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া ভয়। বীরভূম ও নদিয়ার 2 ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে খবর। তাদের পরিবার বলছে তারা ভয় পেয়েছিলেন তাদের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে। নির্বাচন কমিশন অবশ্য জানিয়েছে, যাদের প্রকৃত নথি আছে তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভুল হলে পরে সংশোধনের সুযোগ দেওয়া হবে। এরপরে আদালতের ভূমিকা। তো এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টের একটি রিট পিটিশন দায়ের হয়েছে, যেখানে দাবি করা হয়েছে এসআইআর প্রক্রিয়াটি যেন আদালতের তত্ত্বাবধানে হয়। যদি আদালতের মনিটরিং শুরু করে, তাহলে এটি হবে ভারতের ইতিহাসে প্রথম রাজ্য যেখানে ভোটার তালিকা সংশোধন আদালতের নজরদারিতে চলবে। শেষ কথা, যেটা এই এসআইআর প্রক্রিয়া রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটার তালিকা যদি স্বচ্ছ হয় তাহলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতাও বাড়বে, কিন্তু যদি ভুল বা পক্ষপাতের অভিযোগ ওঠে তাহলে আগামী নির্বাচনের আগে এই ইস্যু বড় রাজনৈতিক ঝড় তুলতে পারে। তুমি কি নিজের ভোটার তালিকা চেক করেছো? বিএলও তোমার বাড়িতে এসেছে? কমেন্টে জানাও তোমার অভিজ্ঞতা। ভিডিও ভালো লাগলে একটা লাইক দাও, আর এমন বাস্তব নিউজ বা বিশ্লেষকমূলক ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা আবার ফিরব নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ, ভালো থেকো।